শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের তরুণদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। আর যে রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই, এমন কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও তরুণ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু একে জনসম্পদে রূপান্তর করা না গেলে দেশের কাজে আসবে না। এতে চাকরির বাজারের বড় পদগুলোর জন্য উচ্চ বেতনে বিদেশ থেকে লোক আনতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়াই শেষ কথা নয় জানিয়ে তিনি বলেন, সকল পেশাই মর্যাদার, তাই নিজ পেশায় দক্ষতা অর্জনে সচেষ্ট হতে হবে। বিএনপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন ধারণায় পরিবর্তন আনা জরুরি। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।